কালীগঞ্জ উপনির্বাচনে বড় ব্যবধানে জয় তৃণমূল প্রার্থীর। মামাটি মানুষকে কৃতজ্ঞতা মমতার। কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনে বড় ব্যবধানে জয়ী হলেন তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ। দ্বিতীয় স্থানে রয়েছে বিজেপি প্রার্থী। কমিশন সূত্রের খবর ৬৬,০০০-এরও বেশি ভোটে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী। এই জয় মামাটি মানুষকে উৎসর্গ করে সোশ্যাল মাধ্যমে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লিখছেন, এই জয়ের প্রধান কারিগর মামাটি মানুষ, আমার কালীগঞ্জের সহকর্মীরা। এর জন্যই প্রাণপাত পরিশ্রম করেছেন, তাদেরও আমি আমার আন্তরিক অভিনন্দন জানাই। অন্যদিকে উপনির্বাচনের ফলাফল সামনে আসতেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, এই নির্বাচন আমাদের ধর্তব্যের মধ্যে ছিল না। ফলাফলের নিরিখে তৃতীয় স্থানে রয়েছে বাম কংগ্রেস জোটের প্রার্থী। প্রয়াত বিধায়ক নাসির উদ্দিন আহমেদের মৃত্যুর ফলে এই কেন্দ্রেই উপনির্বাচন হচ্ছে। তৃণমূলের টিকিটে এখানে জিতলেন তাঁরই মেয়ে আলিফা। কালীগঞ্জ উপনির্বাচনের ফলাফলকে বিরোধীরা প্রকাশ্যে বিশেষ পাত্তা দিতে না চাইলেও পর্যবেক্ষকদের অনেকের মতে এই উপনির্বাচন শুধুই একটা কেন্দ্রের ভোট নয়, অনেক বড় অর্থ বহন করছে রাজনৈতিক মহলে। সংশ্লিষ্ট মহলের মতে 2026 সালের বিধানসভা নির্বাচনের আগে এই উপনির্বাচন শাসক দলের তৃণমূল কংগ্রেস ও প্রধান বিরোধী বিজেপির কাছে কার্যত অ্যাসিড টেস্ট ছিল। নির্বাচনের নিরাপত্তায় মোতায়েন করা হয় 14 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ও প্রায় 2000 রাজ্য পুলিশ। কাজ করছে 20টি কুইক রেসপন্স টিম, 8টি র্যাপিড অ্যাকশন ফোর্স ইউনিট। ভোটারদের সুবিধার্থে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে বুথের বাইরে লাঠিধারী পুলিশ মোতায়েন ছিল। সাহায্য করছে এনসিসি এবং এনএসএস এর ছাত্রছাত্রীরা। সব মিলিয়ে উপনির্বাচন ঘিরে নজিরবিহীন নিরাপত্তার ব্যবস্থা করেছিল কমিশন। স্বভাবতই 26-এর ভোটের আগে বিপুল ব্যবধানে জয় কর্মীদের বাড়তি উৎসাহ দেবে বলেই দাবি শাসক শিবিরের।